বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। যাই হোক, মোটামুটি গরম, ওয়েদার নরম। তো যারা আমার আজকে শুরু করে গুরুজন দিয়ে, যারা আমার গুরুজন আপনারা আশা করছি ভালোই আছে। যারা আমার ছোটো তোমরাও নিশ্চয়ই ভালো আছে, অনেক অনেক ভালোবাসি। যারা আমার ভিডিও দেখেন আপনাদেরও অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। তো যাই হোক, এখন হচ্ছে কাজের টাইম। তো আজকে সকালবেলায় এখন টিপটা মেকে আছে। আমি তো চোখে এখন ঝাপসা দেখছি, কেন জানি না, অস্বস্তি লাগছে। নাকি আবার সেই ক্যামেরার গণ্ডগোল, ভগবান জানে। দামি ফোনের ক্যামেরায় আমি ঝাপসা ঝাপসা কেন ভূতের মতন লাগছে। তার থেকে আমার আগের ফোনটা অনেক ভালো ছিল, কম দামেরটা। যাই হোক, আজকে রান্না ছিল না, চোখটা খোলা খোলা লাগছে, কেন শুয়েছিলাম। তাড়াতাড়ি চান করে নিয়েছি, তখন 8টাও বাজেনি। তো হঠাৎ দেখি শুয়ে শুয়ে একটা নাকে গন্ধ আসছে, ভালো মন্দর। কী ব্যাপার, কে কী রান্না করছে এত সকালে? তারপরে উঠে দেখছি রান্নাঘরে তোমাদের দাদা মাছ রান্না করছে আর ফ্রাইড রাইস করছে। তারপরে ভোলা মাছ, লোটে মাছ, আর একটা কী মাছের তেল নিয়ে এসেছিলো, কাল লোটে মাছ করেছিলাম, ভোলা মাছ করিনি। আর এই বললাম চচ্চড়ি মাছের তেল দিয়ে ভোলা মাছ ছিল। তারপরে না দেখি ভোলা মাছের তরকারি করছে আর ফ্রাইড রাইস, গন্ধ পাচ্ছি। কিন্তু আমি গিয়ে দেখিনি তখন, এখন দেখলাম। কটা বাজে? এখন তো 11টা বেজে গেছে। যাই হোক, তারপরে দেখি আমি কী করছে, বলে ওই কিছু না, একটু মাছ রান্না করছি। তো এবারে একটু অভ্যেস আছে এর ভালো মন্দ রান্না করা, কেননা প্রায় ছোটো থেকেই তো কলকাতায় অনেক সময় পরিস্থিতি অনেক শিক্ষা দিয়ে দেয়। তার জন্য মানুষ হয়ে যায়। তো যাই হোক, করা কিছু অভ্যেস ছিল না, সব করতে হয়। সেই সেম মেয়ে কেন আর ছেলে কেন। তো যাই হোক, তো বাজারে গেল, আবার একটু চাটা খাওয়া হয়ে গেল, চাটা বানালাম, চা খাওয়া হয়ে গেল। তারপরে বাজারে গেল, আবার মাটন নিয়ে আসলো ওদের জন্য। ছেলেটা মেয়েটা আরও 3জনে খাবে, আমি তো আর খাই না। আমার জন্য ভোলা মাছ করেছে। ছেলেটা বলছে দাদা বৌদি রেস্টুরেন্টে চলো, বিরিয়ানি খেতে যাবো, অনেক দিন ধরে সেই বেড়াতে। তাহলে গরমে ওই ট্রেনে ভিড়, আবার ওই অত তো রিচ খাওয়াটাও ঠিক নয় না, সে শুনছে না। তারপরে না, যাই হোক শুনেছে। ও কালকের আবার পালং শাকের চাউমিন নিয়ে এসেছিলাম দার্জিলিং থেকে, ওইটা বানিয়েছিলাম রাত্রিবেলা, খুব সুন্দর চালটা। আমি ভাবছিলাম ওটা গলে যাবে, কিন্তু গলিনি, সুন্দর শক্ত আছে। আর আমাদের ওইখানকার চাউমিন তোমরা, আর ওই ক্যাপসিকাম, গাজর, একটু ডিম, পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছিলাম সিম্পলের মধ্যে। আর একটু চাউমিনের মশলা দিয়েছিলাম, ব্যাস, আর কিছু না। ভালোই লেগেছিলো, কারণ রাত্রে হয়েছিল। তো ওখান থেকে নিয়ে এসেছিলাম ডিমের চাউমিন, এমনি প্লেন চাউমিন, আর ওই পালং শাকের। তারপর আর একটা হচ্ছে চালের চাউমিন, সেটা হচ্ছে তোমার 1 প্যাকেট নিয়েছিলাম। আমি দেখি কেমন হবে না হবে। ওগুলো ওরা চিকেন কারি, মাটন কারি দিয়ে খায়। 1 প্যাকেট নিয়েছিল, ছোটো প্যাকেট, এবং 35 টাকা। আর ওগুলো মনে হয় 60 টাকা করে প্যাকেট নিয়েছে, যতদূর সম্ভব মনে হচ্ছে, অনেকটা করেই আছে। তারপরে
বাজারে যাবো মাটন আনতে, আবার মাটন বসাবো নিজেই। রান্না করলো, কষে টষে ভালো করে ফুটিয়ে আবার প্রেসার কুকারে দিল। আমি যদি প্রেসার কুকারে দিচ্ছি, ও তো বয়স্ক মানুষ এর মতন হয়ে যাবে, যারা দাঁতে টাতে লাগিয়ে করবে। তাহলে না, আমি আগে মাটন করতাম কড়াইয়ের মধ্যে, খুব সুন্দর সফট হতো, কিন্তু একটু টাইম লাগে। আর মাটনের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা মানে তরকারি যে বানাতাম হতো না, সেই গন্ধটা থাকলে বাজে লাগে, আর আমাদেরকে খেতে চায় না এই গন্ধটা থাকলে। এত সুন্দর, মানে যে খায় না সেও বলবে যে আমি খাবো। দিয়ে আমি আগে কী করতাম গন্ধটার জন্য, তাড়ানোর জন্য রসুন বাটা আর গুঁড়ো হলুদ নুন মাখিয়ে রাখতাম। অনেকটা গন্ধ, মানে পেরায় গন্ধ থাকতো না। জানি না এটা সবাই জানে কি না মাটনে। তো আমাদের খুব মানে একদম নিখুঁত করে রান্না করতে হয়। অনেকে যেরকম পারে সেরকম করে, সেটা আমার বলাটাও ঠিক নয়, যে জন্য শিখে যেতাম না করবে। আর ধুতে ধুতে পুরো সাদা করে দেবো, ফাইনাটা ভুলে গেছে। তারপরে যাই হোক, এসে মাটন রান্না করলে পরোটা আর তরকারি নিয়ে এসে, আমি তো খাই না, আবার আমি একটা ডিমের অমলেট আর 2 পিস পাউরুটির সাথে নিলাম, ওরা খেয়েছে। তারপরে মাটনটা রান্না করে বলে তুমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছে, বলে তুমি দাও, বলা যায় না, পরে দেখে নিও, তাহলে কড়াই থাক, বলে না। তারপরে চলো তাহলে রান্নাটা দেখো কেমন রান্না করেছি। দারুণ, কালারটা দারুণ এসছে। যাই হোক, এটা চাটনি, সস, ধনে পাতা, রসুন টসুন দিয়ে মাটনের এই যে কালারটা খুব সুন্দর নিয়ে এসছে, রান্না করে সুন্দর। ওটার একটু মানে ঝোলটা আর কি আমি পরে আবার একটু কমিয়ে দেবো, ঝোলটা মারতে হবে আর কি। যাই হোক, এই রান্নার আগেও হয়ে যাবে, এমনিতে একটু ঝোল ঝোল খাই, বেশি আবার মাটনের ঝোল ভালো লাগে না। যাই হোক, তবে রান্নার ছুটি, যাই হোক ভালোই লাগছে। কেউ যদি এবার ভালোবেসে রান্না করে দেয়, তাই না? আপনারা সব ভালো আছেন তো? রান্নাবান্না সব অদ্ভুত। তো যাই হোক, ওই ভীম একাদশী কাল না পরশুদিন ছিল, আমার করার ইচ্ছে ছিল। আমি জানি না যে ওটা করলে খুব মানে পুণ্যি হয়, আমি জানতাম না সত্যি কথা। ফোনে দেখছি, যখনই ফোন খুলছি ওই ভীম একাদশীর কথা বলছে। আমি সত্যি জানলে আগে করতাম, চেষ্টা করতাম যে জল না খেয়েও থাকা নাকি খুব ভালো, নির্জলা পুরো, মানে অনেকে ফল টল খেয়ে জল খেয়ে থাকে, বলছে নির্জলা করলে খুব ভালো নাকি, এটা ভীম নাকি একাদশীটা করেছিল এইসব। যাই হোক, তো আমি পূজাচ্ছি একটু পছন্দ করি উপোস টুপোস, হলদিয়া গিয়ে তো সব 12টা বেজে গেছে। কী বলবো, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে না মনের মতন মানুষ পাওয়া যায়, না মনের মতন কিছু পাওয়া যায়। কিন্তু আমাদের এই সল্টলেকের দিকে কত শান্ত পরিবেশ, সব কিছু মনে পড়ে, থাকলে ওখানে মায়া পড়ে যায়, এখানে থাকলে আবার মায়া পড়ে যায়, কী করবো। তো যাই হোক, মনের মতন কি সব কিছু আর পাওয়া যায়? মানুষ হিসেবে ভালো হলে কী হবে, কিন্তু করার কিছু নেই, মানে এখানে থাকতে হবে, তাই তো। তো যাই হোক,
গরম একটু কম আছে, তাও তো গরম লাগছে, কম বলবো না, একটু গুমোট গুমোট লাগছে। হাওয়া বাতাস কিচ্ছু নেই। তো আজের আমার এত গরম লাগছে, সকালবেলা উঠে বলি না আগে চানটা করে নিই, বিরক্তি লাগছে। তো যাই হোক, যে যত ভালো হয় তার কপালে তত কষ্ট হয়, তো জানা কথা, বাস্তব কথা। বেশি ভালো হলেও মুশকিল, বেশি খারাপ হলেও মুশকিল। তাহলে মানুষ কোন দিকে যাবে বলুন তো? খুব বাজে বাজে কথা বলে ফেলছি। তো যাই হোক, আপনারা সব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গরম তো চলেই যাচ্ছে বাই বাই। এইভাবে আবার বর্ষা নামবে। সামনে আবার রথ, কত কিছু আছে আনন্দ, 12 মাসে 13 পার্বণ। তো যাই হোক, তাহলে রাখছি। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। এই যে কথা বললে মনটা খুব ভালো লাগছে, সত্যি কথা। মনে হচ্ছে একদম নিজের লোকের সঙ্গে আমি কথা বলছি, কিন্তু আমি ফোনের সঙ্গে কথা বলছি না। ফোনও একটা মানুষ, ফোন না হলে মানুষের চলবে না, এই জন্যই তো ফোন মানুষ, সব থেকে দামি মানুষ ফোন। কিছু দরকার পড়লে ফোন করতো তোর বাবাকে, ফোন করতো তোর মাকে, ফোন করতো তোর ভাইকে, দেখতো এত দেরি হচ্ছে কেন, দেখতো তোর বোন দেরি হচ্ছে কেন টিউশনি থেকে, কত কথা। তাই ফোন ধরেনি কেন ফোন করছি, যত দোষ ফোনের, তাই তো। কিন্তু ফোন কিছুই করিনি, ফোনে যদি ব্যাগের মধ্যে ফেলে রাখি বন্ধ করে, তাহলে কী করবে ফোন? সেটা চেন বন্ধ করে ব্যাগের মধ্যে বেচারি পড়েই আছে। সে তার যদি টুং বাজে, সে তো কেউ তুলছে না, তারও তো গরম লাগছে, কিন্তু করারও কিছু নেই। আবার বাড়ি এসে ব্যবহার করে তারে আবার ফেলে রাখলাম, আবার যখন দরকার পড়লো তখন আবার এবার কোথায় দিচ্ছি, আবার তারে তুলে নিচ্ছে। এই হচ্ছে আর কি, দরকারি জিনিস বেশি অবহেলা করে লোক। তো যাই হোক, রাখছি, টাটা বাই বাই। অনেক অনেক কথা বলে ফেললাম, ভালো লাগলে লাইক শেয়ার করে দিন। ঠিক আছে, টাটা।